আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, সেনাবাহিনীর অবশেষে বক্তব্য আসলো, সেটি হচ্ছে সচিবালয়ে আগুন লাগিয়েছে সমন্বয়ক আপনার হাসিফ। এখন এই সচিবালয়ে যে আগুন লাগছে এটার পিছনে আরো অনেক বড় একটা গুমর আছে, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশকে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস কিংবা সমন্বয়ক যে বা যারা আছে তারা দেশটাকে তালেবান বানানোর চেষ্টা করছে। কিভাবে? আসুন একটা ভিডিও দেখে আসি, তারপরে বাকি কথা বলতেছি। সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ইনফরমেশনটা আমরা জানি, ইন্টেলিজেন্স ছিল না বলবো না। এখানে দুই ধরনের অপারেশনই করা হয়, কিছু টার্গেটেড যেখানে আমরা তথ্য পাই, সেগুলো ইনফরমেশন নিয়ে কিছু অ্যারেস্ট করা হয়েছে। সচিবালয়ে আগুন দিয়েছে সমন্বয়কারীরা এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে ইউনূস সরকারের মদত ছিল, পরিকল্পনা ছিল। সচিবালয়ে যে সমন্বয়কারী এবং ইউনূস সরকার এর বিভিন্ন এজেন্ট আগুন দিয়েছে, এর মূল যুক্তিটি হচ্ছে যে তারা চাইছে বর্তমানে সচিবদেরকে ঝাঁটাই করে বিদায় করে সেখানে হিজবুত তাহরির এবং বিভিন্ন ইসলামী মৌলবাদী সংগঠনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা যারা কোঅর্ডিনেটর আছে বা অ্যাক্টিভিস্ট বা এজেন্ট আছে তাদেরকে সেখানে বসানো। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সরকারি কর্মকর্তা বিভিন্ন লেভেলে হিজবুত তাহরির কাজ করে আসছে বহু বছর ধরে, এই মগজ ধোলাইয়ের কাজ। এবং এটা শুরু হয়েছিল মূলত রিটায়ার্ড আর্মি অফিসারদের দ্বারা। আমি এমন একজনের নাম বলবো যিনি হিজবুত তাহরির বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের ভিতরে অন্যতম এবং এই হিজবুত তাহরির এর একজন অন্যতম সংগঠক বাংলাদেশে, যিনি সেই 2006-07 থেকেই হিজবুত তাহরির বাংলাদেশে শাখা প্রতিষ্ঠার কাজ করে এসেছিলেন। তিনি বর্তমানে ইউনূস সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সচিবালয়ে এবং তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। উনি অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার্ড করেছিলেন। উনি হচ্ছেন নাসিমুল গনি। এই নাসিমুল গনি সম্পর্কে আমরা কি জানি? উনি বর্তমানে একজন সরকারি কর্মকর্তা, সচিব এবং আমলা। বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ে গণবিভাগের সচিবের দায়িত্ব উনি পালন করছেন। তাকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিয়োগ দিয়েছেন, চুক্তিভিত্তিক নিয়োগ। তিনি জাতীয় সংসদের স্পিকার সাবেক জমিরুদ্দিন সরকারের একান্ত সচিব ছিলেন। আপনারা স্ক্রিনে 2008 এবং 2016 ডেইলি স্টারের দুটো রিপোর্ট দেখবেন, যেখানে হিজবুত তাহরির কিছু সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাদেরকে ইনভেস্টিগেশন করার পর 2008 সাল থেকেই এই নাসিমুল গনির সাথে হিজবুত তাহরিরের যোগসাজশের প্রমাণ পাওয়া যায় এবং উনি যে হিজবুত তাহরিরের মূল সংগঠকদের ভিতরে অন্যতম ছিলেন তার প্রমাণ 2008 এবং 2016-তে ডেইলি স্টারের রিপোর্টেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বর্তমানে ইউনূস সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন সচিব হিসাবে। পুরো সচিবালয় হিজবুত তাহরিরের নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই আসলে এই করাপশনের নাটক সাজানো হয়েছে। করাপশনের অজুহাতে বেশ কিছু সচিব এবং সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তাকে ছাঁটাই করে সেখানে নিয়োগ দেওয়া হবে হিজবুত তাহরিরের বিভিন্ন এজেন্টদেরকে। নাসিমুল গনির অ্যাপয়েন্টমেন্ট তারই প্রমাণ বহন করে। বাংলাদেশ বর্তমানে হিজবুত তাহরিরের টোটাল নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এবং এই কথা ধামাচাপা দেওয়ার জন্যই ডেইলি স্টার এবং প্রথম আলোকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন দাবি তুলেছে সমন্বয়কারীদের একাংশ এবং তাদেরকে যারা ব্যাকআপ করছে বুঝতেই পারছেন তারা ইসলামিক মৌলবাদী সংগঠনগুলোর অ্যাক্টিভিস্ট, এজেন্ট বা মিডিয়া পার্সন। ধন্যবাদ জানাই ডক্টর মুফাজ্জল ইসলাম ভাইকে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল।
আমাদের বাংলাদেশটাকে আলটিমেটলি ভাই সত্যি তালেবান মনে হয় বানিয়েই ফেলবে এরা। এদেরকে যদি এখন পর্যন্ত ভাই নিয়ন্ত্রণে কিংবা এদের লাগাম যদি টেনে না ধরা যায় তাহলে বাংলাদেশটা সত্যিকারের তালেবান হয়ে যাবে। বাংলাদেশের মানুষ হারিয়ে ফেলবে তার বাক স্বাধীনতা, বাংলাদেশের মানুষ হারিয়ে ফেলবে তার মানে সব কিছুই হারিয়ে ফেলবে ভাই। এক কথায় বলার মতো কোনো ভাষা নাই। বাংলাদেশটাকে সত্যি তালেবান বানিয়ে ফেলবে এরা যদি এদের বিরুদ্ধে এখন পর্যন্ত আওয়ামী লীগ আর বিএনপি একত্রে কিংবা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে যেই পর্যন্ত না নামবে সেই পর্যন্ত এদেরকে বা এই অপশক্তিকে কোনোভাবেই আপনারা ঠেকাতে পারবেন না। এদের যদি ঠেকাতে হয় রাস্তা একটি, স্পষ্ট কথা ভালো ভাই, সেটি হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগকে একত্র হতে হবে। যদি এখন আপনার বিএনপির যারা আছে তারা যদি ভাবেন যে ভাই আমরা একাই 100, তাহলে আপনারা ভুল পথে হাঁটতেছেন ভাই। কেমন আপনারা একা 100 কখনোই হবেন না, একা 100 কখনোই হবেন না। কারণ আওয়ামী লীগকে বানাইছে মনে করেন লাঞ্চ, আর আপনার জাতীয় পার্টিকে বানাইছে আপনার ব্রেকফাস্ট, আর বিএনপিকে বানাবে রাতের ডিনার। আপনারা মিলিয়ে রাখেন, একদম আপনার অক্ষরে অক্ষরে মিলে যাবে। মিলিয়ে রাখেন। যারা নাকি বিএনপি করেন আপনারা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, এত সোজা না, এত সোজা না। দেখেন না কি হয়। তাই বলবো এই অপশক্তিকে বাংলাদেশ থেকে অচিরেই উপরে ফেলতে হবে বা এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর যদি দাঁড়াতে হয় আওয়ামী লীগ আর বিএনপিকে একত্রে হয়ে দাঁড়াতে হবে, না হলে পসিবল না, পারবেন না। আওয়ামী লীগ একাও কিছু করতে পারবেন না, আর বিএনপিও একা কিছু করতে পারবেন না। এই শিকড়কে অবশ্যই উপরে ফেলতে হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।